সাংবাদিক নিগ্রহ, আবারও ঘটনাস্থল সেই ভাঙর। এক রাজনৈতিক দলের সভায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিছু হিংস্র উন্মুক্ত জনতার হাতে বেধড়ক মার খেলেন ভাঙরের দুই তরুণ সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে ও সাংবাদিক আব্দুর রহমান। আক্রান্ত দুই সাংবাদিককে ভাঙর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখে। তাদের চিকিৎসা তো দূরের কথা, ঘটনায় ভাঙর থানা কোনো অভিযোগ ছাড়াই শুধুমাত্র ক্ষমা স্বীকারের মধ্য দিয়ে দুই সাংবাদিককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে, যদিও পরে লিখিত অভিযোগ দায়ের করা হয় ভাঙর থানায়। আমি সাদ্দাম হোসেন মিদ্দে এবং আমার সহকর্মী আব্দুর রহমান কাজী এই গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রবিবার ভাঙরের ঘটকপুকুর হাই স্কুলে আমরা আক্রান্ত হই সাংবাদিকতার দায়বদ্ধতা পালন করতে গিয়ে। সেখানে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে বিরাট জনসভা ছিল এবং সেখানে তৃণমূলের জেলার শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেখানে যখন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ সুভাষিস চক্রবর্তী বক্তব্য রাখছিলেন, তখন বহু কর্মী সমর্থক সভা ছেড়ে চলে যাচ্ছিলেন। সেই সভা ছেড়ে চলে যাওয়া ব্যক্তিদের ছবি তুলতে গিয়েই আমাদের উপরে অতর্কিতে হামলা করেন দুষ্কৃতীরা। আমরা এই ঘটনায় মর্মাহত, ব্যথিত, শঙ্কিত, নিরাপত্তার অভাব বোধ করছি। বেশ কিছুদিন আগে আমাদের এনপিটিভির সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে শাসক আশ্রিত দুষ্কৃতীরা। এছাড়াও এনপিটিভির চিফ এডিটর সাকিরুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, এমনকি তার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। উল্লেখ্য, 2016 পর থেকেই ভাঙড়ে বারবার আক্রান্ত সংবাদ মাধ্যম। আনন্দবাজার এই সময় কিংবা 24 ঘন্টার সাংবাদিক কেউই বাদ যায়নি শাসক দলের কালো হাত থেকে। তবুও আমরা হতাশ নই, বরং উৎসাহিত। আমাদের উপরে যতই আক্রমণ হবে ততই শানিত হবে আমাদের কলম, ততই ঝলসে উঠবে আমাদের ক্যামেরার ফ্ল্যাশ। যেখানেই অন্যায় হবে, অবিচার হবে, আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। কেউ সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পারবে না। এটাই হয়ে উঠেছে এখন আমাদের কণ্ঠস্বর। যদিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেরা। ভাঙড়ের যে সাংবাদিক বন্ধুদের উপরে দুষ্কৃতীদের যে আক্রমণ হয়েছে, সেই তার একটা তীব্র আমরা নিন্দা করছি। ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির ন্যাশনাল বোর্ড কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে এই নিন্দার ভাষা জানাবার আমার কোনো ভাষা নেই। কারণ দিনের পর দিন আমরা দেখছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা, মিডিয়া, তাদের বাক স্বাধীনতা আমার খারাপ লাগছে। তাই আমি একটা টিম নিয়ে দুষ্কৃতী নিয়ে ওই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করছি। এটা তীব্র নিন্দা, এটা ঘৃণার এবং এটা খুবই খারাপ, সমাজের পক্ষে খারাপ। তো সাংবাদিক বন্ধুদের উপর যারা আক্রমণ করেছেন সেই সমস্ত দুষ্কৃতীদের যাতে দ্রুত গ্রেপ্তার করা হয়, তার জন্য আমি ভাঙড় তথা বারুইপুর প্রশাসনের কাছে আবেদন করছি। আবার আক্রান্ত হলেন ভাঙড়ের সোশ্যাল মিডিয়ার সাংবাদিক বন্ধুরা। এতে আমি অত্যন্ত ব্যথিত। যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এর ফলে রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনই দুর্বল হচ্ছে। এই যে ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমকে সংবাদ প্রচারের ক্ষেত্রে যে বাধা প্রদান, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, রাজ্যের জন্য কাম্য নয়। যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করতে চাইছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। আমি দাবি করছি যে পুলিশ প্রশাসন আক্রান্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুন। আর আমাদের যারা সোশ্যাল মিডিয়ার বাঘের বাচ্চা ছেলেরা, যারা এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে মোদির টার্গেটের মধ্যে আছে এবং দিদিরও টার্গেটের মধ্যে আছে, যারা সমস্ত গোপন কথা ফাঁস করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলের ছেলেগুলো, তারা সাহসের সঙ্গে দেখিয়ে দিয়েছে যে তারা নিউজ করবে। এটাই তো স্বাভাবিক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তারা কি করেছে, এই যে সাংবাদিক উপর আক্রমণ হলো, এটা আমি শুনেছি যে এখানে কোনো একটা দলের একটা সভাতে এই ঘটনাটা ঘটেছিল। সাংবাদিকরা গিয়েছে সংবাদ সংগ্রহ করতে, তাদের উপর আক্রমণ করা হলো, চড়াও হলো। সাংবাদিক যে আক্রমণ করে, এটা কিন্তু চরমতম অপরাধ, অন্যায় করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে। এর বিরুদ্ধে ক্রিমিনাল মামলা কিন্তু প্রশাসনকে করা উচিত, কিন্তু পুলিশ কেন এখনও ব্যবস্থা নেয়নি এটা জানি না। এটা কিন্তু ইমিডিয়েট এদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া উচিত।
যদি না নিয়ে থাকে তাহলে কিন্তু এর চরমতম মূল্য কিন্তু এই দলকে বা এই সরকারকে দিতে হবে, তার জন্য কিন্তু প্রস্তুত থাকা উচিত। সাংবাদিকতা সমাজের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মানুষের সামনে তুলে ধরে, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরা সাংবাদিকদের কাজ। তো এই সাংবাদিকরা আমাদের গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। তো তাদেরকে আক্রমণ করাটা গণতন্ত্রকে ভাঙার সমান। দেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী এরা দেশের গণতন্ত্রের একটা অংশ। তো এদেরকে যারা মারে তারা সংবিধান অনুযায়ী দেশদ্রোহী, তারা দেশদ্রোহিতার কাজ করছে। তো অবশ্যই এটা নিন্দনীয় এবং ওয়েলফেয়ার পার্টি ভাঙড় ব্লকের তরফ থেকে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটা চরম নিন্দনীয় কাজ একটা, কারণ আমরা জানি, গোটা পৃথিবীই জানে একরকম, সংবাদ মাধ্যমের একটা অংশ তারা সর্বসময়ের জন্য দ্বিচারিতায় লিপ্ত। সেক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়ার যে সমস্ত সাংবাদিক বন্ধু, এদের দ্বারা আজ পৃথিবীর মানুষ বহু সত্য জিনিস জানতে পারছে। এখন এই স্বার্থান্বেষী কিছু মানুষ তারা সেই সত্যটাকে প্রকাশ করতে বড় বাধা, তাদের কাছে এটাই মানে আপত্তির। সেই জন্য তারা চাইছে যে এই চতুর্থ স্তম্ভ দেশের সংবাদ মাধ্যম, এদের কণ্ঠরোধ করতে হবে, এদের হাত ভাঙতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে, যাতে করে সত্য প্রকাশ না পায়, মানুষ না জানতে পারে। এটাই হলো তাদের উদ্দেশ্য। তবে এটা আগামী দিনে তাদের কিন্তু চরম এর মাসুল গুনতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এখনও যদি তারা শুধরে নেয় এবং আপনাদেরকে ডেকে তারা যদি ক্ষমা চায় যে এটা ভুল হয়েছে, আশা করব তারা ক্ষমা চাইবে, অন্যথায় তাদেরকে যেটা পাওয়ার সেটা পেতেই হবে।